আজ হচ্ছে সোমবার, ঘড়িতে বাজছে এখন সকাল 8টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। আর বলো, পুজোর জন্য কার কিরকম তোড়জোড় চলছে? পুজো তো এসেই গেল, দোরগোড়াতে কড়া নাড়ছে। পুজো আসলে একটা যে কি আনন্দ, আসবো এটাই ভালো, তাই না বলো? আসলেই কি তাড়াতাড়ি যেন দিনগুলো চলে যায়। আর সকাল সন্ধ্যা কত সুন্দর যেন একটা পুজোর গন্ধ। এবার কিন্তু পুজোতে শিউলি ফুলটা এখনো ফোটেনি। আমার বাড়িতে শিউলি ফুলের গাছ আছে, কিন্তু এখনো শিউলি ফুলের দেখা নেই। এবার পুজোটা বেশ কিছুদিন আগে। এত আগে পুজো হলে কিন্তু ভালো লাগে না, পুজোটা একটু লেটে আসলেই ভালো। ওই যে বললাম আসবে এটাই ভালো। এবার তো অক্টোবরেই সব পুজো শেষ হয়ে যাবে। বেশ নভেম্বরের মাঝামাঝিতে কালী পুজোটা থাকবে, হালকা হিমেল হাওয়াটা শুরু হবে, তাহলে না ভালো লাগে। এবার কিন্তু একদমই গরমের মধ্যে পুজোটা থাকবে। মনে তো হয় পুজোতে বৃষ্টিও হবে। হ্যাঁ, বৃষ্টির কথায় মনে পড়ল, কতদিন ধরে বৃষ্টির দেখা নেই। কি যে রোদের তাপ আর কি যে গরম, একেই মনে হয় বলে ভাদ্র মাসের কাঠফাটা রোদ। বাপরে বাপ, রোদে একটুকু আসা যায় না। দেখো, এখন প্রায় সকাল 8:30 মতো বাজছে, আর ব্যালকনিতেই কি প্রচণ্ড রোদ। এই যে জামা কাপড়গুলো কাল কেচে ব্যালকনিতে মেলে রেখেছিলাম, ভাবলাম রোদ পড়েছে, একটু এখানে মোটা জিনিসগুলো দিয়ে দিই, একদম গরম হয়ে যাবে। রোদে শুকানো জামা কাপড়ের কিন্তু মজাই আলাদা। এখন তো আমি রোদে দেওয়া জামা কাপড় ভুলেই গেছি, এই ব্যালকনিতেই নেড়ে রাখি, হাওয়াতেই শুকিয়ে যায়। এই এক ঝামেলা নেই আর। আগের দিন সকালে মেলি, আবার পরের দিন সকালে তুলে নিয়ে যাই, তোলা পড়ার হাত থেকে বেঁচেছি। সকালের কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে। আজ রান্না করছি চিকেন কষা। চিকেনটা খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু ছেলে মেয়ের জন্য চিকেনটা আমাকে রান্না করতেই হয়। এখন বাজে দুপুর 2:35, আর এখন লাঞ্চ করব। রান্নার সময় আর তেমনভাবে কিচ্ছু দেখাতে পারিনি, এত ব্যস্ত রয়েছি আসলে, তেমনভাবে ভিডিওটা শ্যুট করাই হয়নি আজকে। এখানে রয়েছে চিকেন কষা, আর তার মধ্যে একটু মেটের স্টমাকও রয়েছে। আর চিকেনটা আজকে একদম জল ছাড়া কষা কষা করে রান্না করেছি। ছেলে দেখে বলছে চিকেনের কালো ভুনা, জানি না কালো ভুনা না হোয়াইট ভুনা, যা হয় একটা হবে। আর রয়েছে এখানে কচুরগাটি আলুর তরকারি। বরমশাই ভাজা মশলা দিয়ে এটা খেতে চাচ্ছিল কদিন ধরে, ভাবলাম আজ বানিয়ে দিই। আর রয়েছে এখানে পুঁই মুছুরি ভাজা। আর এদিকে মাইক্রোওভেনে ভাতটাও গরম হয়ে গেছে। খুব জোর খিদেও পেয়ে গেছে জানো, আজ সকাল থেকে তেমনভাবে কিছু খাওয়াও হয়নি। অত্যাধিক গরমে সন্ধ্যের থেকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। এই জন্য আজ আর আমি ভাতই বসিয়ে দিয়েছিলাম, রুটি টুটি আর করিনি। ছেলে বলল যে ও খাবে না, ওর শরীরটা ভালো লাগছে না। আসলে গরমের দাপটে সবারই শরীরটা খারাপ। ভাবলাম আমি আর বড়মশাই মেয়ের জন্য এক মুঠো ভাতই করে নিই। এই জন্য আজ আর রুটি করার ভিডিওটা দেখাতে পারলাম না, ভাতেরও আর দেখাতে পারলাম না। কাল বড়ার তরকারি করবো, এই জন্য মটর ডালটাকে ভিজিয়ে রাখছি। আর মেয়েটা কদিন ধরে বলছি ঘুগনি খাবে, তার জন্য মটরটাও ভিজিয়ে রাখলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরও একটি ব্লগ সঙ্গে করে নিয়ে।